ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের আমি দেখিয়ে দিব যে ফাইবার অ্যাকাউন্ট তুমি 100% করার পরে অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিভাবে অসাম গিগ ক্রিয়েট করবা, যেন অ্যাট্রাকটিভ গিগ ক্রিয়েটের মাধ্যমে খুব সহজে ক্লায়েন্টের কাজ পেতে পারো। আচ্ছা, সর্বপ্রথম যে কাজটি করতে হবে, তোমাদের যেটা বললাম যে তোমরা ফাইবারের অ্যাকাউন্টে চলে যাবা। অ্যাকাউন্টে যাওয়ার পরে এখানে সার্চ বারে গিয়ে সার্চ করবা ওয়েবসাইট ডিজাইন, কারণ আমরা হচ্ছে ওয়েব ডিজাইন সম্পর্কে তুমি গিগ তৈরি করবো। এবং সার্চ করার পর দেখবা যে অনেক এখানে গিগ চলে আসছে, যে গিগগুলো হচ্ছে যে অনেক তারা কাজ করেছে, টপ রেটেড সেলার আছে, অনেক সেলারগুলো আছে এখানে। এদের ওয়েবসাইটের কাজগুলো দেখবা যে কি টাইটেল দিয়েছে এখানে। তো এরকম টাইটেল দেখে তুমি অটোমেটিক ধারণা পেয়ে যাবে যে কী ধরনের সাধারণত টাইটেল এর কাজগুলো সাধারণত কীভাবে টাইটেল দিতে হয় বা কীভাবে কাজ করতে হয়। তো আমি এখানে দেখো লেখা আছে আই উইল ডিজাইন রেসপন্স ওয়েবসাইট ইন 15 আওয়ার্স। 15 ঘন্টার মধ্যে শিখ করবে ওয়েবসাইট ডিজাইনের মানে তৈরি করবে, ওয়েবসাইট তৈরি করবে, ওয়েবসাইট ডিজাইনের কাজ রেসপন্সিভ ওয়েবসাইট তৈরি করবে। তাই বলছে আই উইল ক্রিয়েট ওয়ান অফ এ কাইন্ড ডিজাইন ফর ইউর ওয়েবসাইট। এবার দেখা যাচ্ছে আই উইল ডিজাইন এ ক্রিয়েটিভ অ্যান্ড ইউনিক ওয়েবসাইট। ঠিক আছে, এখানে অনেক টাইটেল আছে। আই উইল ডিজাইন মেডিকেল অ্যান্ড হেলথ কেয়ার ওয়েবসাইট। এখানে অনেক দেওয়া আছে সুন্দরভাবে। ঠিক আছে, তো এইভাবে দেখাচ্ছে তোমার একটা টাইটেল চুজ করতে হবে। তাহলে প্রথম তুমি গিগ দেখলা, দেখে তুমি চিন্তা ভাবনা করলা, এখানে গিয়ে তুমি লিখে এরপর নিবা। কি নিবা? সুন্দরভাবে এরকম একটা এমএস ওয়ার্ডের একটা ডক ফাইল নিবা। নেওয়ার পর একটা নাম দিলা গিগ ইনফো বা গিগ ওয়ান, এরকম নাম দিতে পারো, যে গিগ ওয়ান, গিগ ইনফো ওয়ান, এখানে নাম দিয়ে দিবা। আচ্ছা, এটা হবে না কারণ আমি এখানে ওপেন করে রাখছি। আচ্ছা, গিগ ইনফো ওয়ান হয়ে গেল। এখন আমি ভিতরে ঢুকে কি করে প্রথম টাইটেল দিয়ে দিবা। তাহলে গিগ টাইটেল, গিগ টাইটেল, ঠিক আছে। লেখা তুমি কি করলে, এখানে এই যে দেখতেছো অনেক গিগের নাম দেওয়া আছে, এরকম একটা নাম তুমি চুজ করলাম যে তুমি একটা পরিপূর্ণ ওয়েবসাইট, তোমার টার্গেট প্রথমে একটা এমন বিষয়ে গিগ করবা, তুমি একটা পরিপূর্ণ একটা ওয়েবসাইট তৈরি করবা। অর্থাৎ তুমি HTML CSS ব্যবহার করে পরিপূর্ণ একটা ওয়েবসাইট তুমি ডিজাইন করবা, এই ধরনের একটা গিগ তুমি তৈরি করবা, যেন ক্লায়েন্টের এই ধরনের তুমি যে কোনো কাজ তুমি করে ফেলতে পারো, এরকম একটা গিগ তৈরি করবা। তাহলে তুমি এখানে এই যে টাইটেলগুলো দেখবা, দেখে দেখবে যে কোন টাইটেল তুমি ব্যতিক্রম এর সাথে মিল না রেখে একটু ব্যতিক্রম এক্সপ্রেশনাল করার চেষ্টা করবা। ঠিক আছে, এই হলো বিষয়। প্রয়োজনে তুমি গুগলে সার্চ করতে পারো, হ্যাঁ, এইভাবে যে হাউ টু ক্রিয়েট অ্যাট্রাকটিভ গিগ টাইটেল ফর ফাইবার। ঠিক আছে, এইভাবে লেখা সার্চ করলেন অনেক সাজেশন দেবে এখানে। হ্যাঁ, দেখো রাইটিং এ বেটার গিগ টাইটেল, এই যে দেখো চলে আসছে গুগলে। ঠিক আছে, তোমার গুগল ব্যবহার করা জানতে হবে। তুমি হঠাৎ করে মনে করো 5টা 2-3টা গিগ দেখলা, হ্যাঁ, বসে মনে করো যে আধা ঘন্টার মধ্যে গিগ তৈরি করে ফেললা, তাহলে কিন্তু কাজ পাবা না। তোমাকে ইউনিক কিছু করতে হবে। যদি তুমি অন্যটা কপি করে, এগুলো অন্যটা যেগুলো আছে তুমি কপি করছো, এলে কপি করলে তুমি কাজ পাবা না। ঠিক আছে, কপি করলে দেখাচ্ছে যে গিগের ইমপ্রেশন আসবে না, গিগ দেখাচ্ছে যে ফাইবার আর বুঝতে পারে যেটা কপি করা কন্টেন্ট। ঠিক আছে, এই হলো বিষয়। কপি করা যাবে না, এর সাথে কোনো মিল থাকা যাবে না। ঠিক আছে, বাট তুমি এক্ষেত্রে হেল্প নিয়ে তুমি ধারণা নিতে পারো, এই হলো বিষয়। তো এখন দেখো এই দেখা যাচ্ছে যে কীভাবে আমি হাউ টু ক্রিয়েট অ্যাট্রাকটিভ গিগ টাইটেল ফর ফাইবার লিখলাম। দেখো দেখো চলে আসছে এখানে রেফার দ্য বেস্ট সেলার ইন ইউর নিস। ঠিক আছে, নিস মানে কি, তুমি যে সেক্টরে কাজ করছো সেই সেক্টরের রেফার থাকতে হবে। রেফার দ্য বেস্ট সেলার্স ইন ইউর নিস মানে তোমার নিচের যারা বেস্ট সেলার আছে, তুমি তাদের গিগগুলো দেখো তারা কেমন গিগ করেছে। হ্যাঁ, তো তোমার নিচটা কোনটা, এই এই যে নিচ, তোমার নিচ হচ্ছে এরা এরা যারা করতেছে, তোমার যে নিচ বা তোমার যে ক্যাটাগরি, সেই ক্যাটাগরি কাজ যারা করেছে, তুমি এদের বেস্ট সেলার তারা সে দেখো। তোমরা দেখো এই দেখতে পাচ্ছ, এখানে দেখতে পাচ্ছ এই যে 1K+ কাজ করেছে। ঠিক আছে,
এই 33টা করেছি, 227টা করেছি। এখন দেখো লেখা আছে টপ রেটেড সেলার, এই দেখো এই টপ রেটেড সেলার, এটা হচ্ছে টপ রেটেড সেলার, হ্যাঁ, বা লেভেল 2 সেলার, সমস্যা নেই। এলে তুমি দেখবা যেরকম বেস্ট যারা আছে তাদের কাজগুলো দেখবা, দেখে তুমি ধারণা করতে পারবে। টাইটেল প্রথমে এরকম টাইটেল সিলেক্ট করতে, কি টাইটেল দিয়েছে, টাইটেলে পড়লা, পড়ার পর ইউনিট টাইটেল তুমি তৈরি করলা এইভাবে। তাই বলছে এখানে ইউজ কিওয়ার্ড ফর এসইও পারপাস, এমন কিওয়ার্ড ব্যবহার করতে হবে যেন ক্লায়েন্ট তোমাকে ওই নামে সার্চ করতেছে। মানে তুমি এমনি একটা টাইটেল দিয়ে দিলে হয়ে গেল না, ঠিক আছে, তোমার এখানে কিওয়ার্ড ব্যবহার করতে হবে। কিওয়ার্ড মানে হচ্ছে যে সহায়ক শব্দ, এমন কোনো শব্দ ব্যবহার করতে হবে যে শব্দের সাথে ক্লায়েন্ট সার্চ করবে। ক্লায়েন্ট সাধারণত কী করে, ভালোটা বুঝে না কিন্তু এই বিষয়টা তোর কাছে কঠিন মনে হতে যে ভাইয়া স্যার আপনি কত কঠিন বিষয় বলছেন, যে আমরা রিসার্চ করতে হবে, গিগ তৈরি করতে হবে, কত ঝামেলাপূর্ণ কাজ। অ্যাকচুয়ালি ঝামেলাটা কিছু তুমি কাজটাকে ভালোবাসো, তুমি কাজ করতে চাও, এই জন্য এটা খুব কঠিন জিনিস না। তুমি যখন একবার গিগ তৈরি করে ফেলবা, তোমার কাজ পাওয়া শুরু হয়ে যাবে, তখন দেখবে যে কোনো কষ্টই নেই, খালি বসে বসে ক্লায়েন্ট অর্ডার পাবার কাজ করবো, ঠিক আছে। আর তোমার যত শিখা হয়ে গেছে তখন আর রিসার্চ করতে হবে না তোমার অতটা, হ্যাঁ, এই হলো বিষয়। তো এখানে দেখো যেটা বললাম, এই যে কিওয়ার্ড তোমার সিলেক্ট করতে হবে যে কোন কিওয়ার্ডের সাথে ক্লায়েন্ট সার্চ করতে পারে। ক্লায়েন্ট যখন ফাইবারে আসে তখন সে কী করে, ধর তার একটা ওয়েবসাইট দরকার, তখন সে দেখাচ্ছে যে একটা কমপ্লিট ওয়েবসাইট তৈরি করে নিবি, তখন সে সার্চ করে, ওই নাম দিয়ে সার্চ করে যে আই ওয়ান্ট টু ক্রিয়েট, আই ওয়ান্ট এ বিজনেস ওয়েবসাইট, এরকম কিছু লিখে সার্চ করলো, বা আই ওয়ান্ট এ মেডিকেল ওয়েবসাইট, আই ওয়ান্ট এ রেসপন্সিভ ফুল ওয়েবসাইট, এরকম লিখে সার্চ করলে তখন সেই গিকটা চলে আসে, এখান থেকে সেই গিকটার কাছে চলে আসে ক্লায়েন্টের কাছে, যেটা সবচেয়ে বেশি মিল পায়। শুধু কিওয়ার্ড দ্বারা সার্চ করতে পারো তোমরা, এটা অটোমেটিক্যালি রিসার্চ করে বের করতে হবে, ঠিক আছে। এখানে সেই বিষয়টা বলেছে এখানে যে ইউজ কিওয়ার্ড ফর এসইও পারপাস, প্রায়োরিটি ইউজ ইম্পর্টেন্ট কিওয়ার্ড ফার্স্ট, প্রথম গুরুত্বপূর্ণ কিওয়ার্ডটা প্রথমে রাখবা। প্রথমে মানে কি, একবারে টাইটেলের শুরুতে রাখলা, মানে এর শুরুর দিকে রাখলা। কিপ ইট শর্ট, buyer are not going to check every gig, so make sure they can read your title well in the search result. Actually শর্ট রাখতে হবে, ঠিক আছে, অত ডিটেলস মানে শর্ট টাইটেল একটা ভালো আর কি, শর্টের মধ্যে তোমার সব তথ্যগুলো থাকে এরকম আর কি, এই হলো বিষয়। সিম্পল ওয়ার্ড, ফাইবার ইজ ইন্টারন্যাশনাল মার্কেট প্লেস, এখানে সিম্পল ওয়ার্ড ব্যবহার করলেই ভালো হবে, ঠিক আছে। তো এই দেখো সাজেশনগুলো দিয়ে দিয়েছি, এরকম তুমি সাজেশন প্রচুর সাজেশন এখানে আছে, দেখবা যে হাউ টু রাইট ফাইবার গিগ টাইটেল, দেখো সাজেশন দিয়েছে এখানে, ফাইবার গিগ টাইটেল এক্সাম্পল, এগুলো তোমরা স্টাডি করবা, তাহলে দেখবে যে বিশাল একটা ধারণা হয়ে গেছে। গুগল থেকে শেখার চেষ্টা করতে হবে, বুঝো নাই, অভ্যাস করতে পড়ে পড়ে। তুমি সার্চ করলে কি হবে, দেখবে যে গুগল থেকে 10টা রেজাল্ট চলে আসে শুরুতে, এই যে প্রথম পেজ দেখতেছো 1 নম্বর পেজ, এখানে 10টা রেজাল্ট আছে, যদি প্রত্যেকটা লিঙ্কে যদি একবার করে পড়ো তাহলে তো এই বিষয়ে তোমার একটা বিশেষ ধারণা হয়ে যাবে, বুঝো নাই। তাহলে তুমি এভাবে করে পড়াশোনা করলা, অন্যের হচ্ছে কি করলাম, এখানে গিয়ে গিকগুলো দেখলা, দেখার পরে একটা ইউনিক টাইটেল তুমি তৈরি করলা, করার পর তুমি এখানে লিখে দিলে সুন্দরভাবে গ্রিক টাইটেল, হ্যাঁ, এখানে লিখলা যে আই উইল ক্রিয়েট এ ফুল রেসপন্সিভ ওয়েবসাইট, ঠিক আছে, লিখে দিলে আই উইল ক্রিয়েট ফুল রেসপন্সিভ ওয়েবসাইট, লিখতে পারো আই উইল ক্রিয়েট ফুল রেসপন্সিভ প্রফেশনাল ওয়েবসাইট, ঠিক আছে, এই লিখতে পারো আই উইল ক্রিয়েট ফুল রেসপন্সিভ প্রফেশনাল ওয়েবসাইট, বা আই উইল ক্রিয়েট ফুল প্রফেশনাল রেসপন্সিভ ওয়েবসাইট, ঠিক আছে। এইসব তুমি আগেও দিতে পারো চাইলে এখান থেকে, আই উইল ক্রিয়েট ফুল প্রফেশনাল রেসপন্সিভ ওয়েবসাইট, হ্যাঁ, এরকম টাইটেল সিলেক্ট করলাম, হয়ে গেল টাইটেল। তারপরে কি করবা, পরেরটাতে আসবা যে এরপর আমাদের কর্তব্যটা কি, পরবর্তী ক্ষেত্রে গিগের ক্ষেত্রে কর্তব্য হচ্ছে তোমার বিষয় সিলেক্ট করা, যেটা এখানে গিগে ক্লিক করলে কি দেখতে পাবা, এরকম ওই গিগটা পুরোপুরি দেখতে পাচ্ছ, ঠিক আছে। তো গিগে স্টেপ বাই স্টেপ যাওয়ার সময় তোমার অনেক তথ্য চাইবে, ঠিক আছে, সে তথ্যগুলো আমি সিলেক্ট করে দিলে হয়ে যায়, স্পেসিফিক ক্যাটাগরিগুলো সিলেক্ট করলে হয়ে যায়, এগুলো তোমার দেখাচ্ছে গিগ তৈরি করার সময় দেখিয়ে দেবো, সমস্যা নেই। তার কি করতে হবে, তোমার
গিগের টাইটেলটা দেওয়া হয়ে গেল, টাইটেল দেওয়া হয়ে গেল। হ্যাঁ, এখন তুমি যে কাজটি করতে হবে, গিগের ডিসক্রিপশন, গিগ সম্পর্কে একটা বর্ণনা, ঠিক আছে, এরকম কিছু বর্ণনা তুমি পড়বে। দেখো ডিটেলস বর্ণনা দেওয়া আছে এখানে, দেখো এই যে অ্যাবাউট দ্য গিগ, একটা বর্ণনা দিতে হবে এখানে। হ্যাঁ, তো এই বর্ণনাগুলো তুমি একটা পড়লে হবে না, ধরো একটা পড়লা তুমি, এইটা একটা পড়লা, এইটা একটা পড়লা গিগ সম্পর্কে বর্ণনা, তারপরে পরেরটা চলে গেলা। হ্যাঁ, এইটা একটা পড়লা মনে করো গিগ সম্পর্কে, এই তুমি কয়েকটা গিগ ওপেন করলা, গিগ ওপেন করে গিগ সম্পর্কে পড়লে, পড়ার পরে দেখো ঠিক এইভাবে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে তৈরি করবা আগে থেকেই, ঠিক আছে, ডিজাইন করে যেন পরবর্তী ডিজাইন করতে পারো। ঠিক এখানে তুমি ডিজাইন করে গিগ ডিসক্রিপশন, গিগ ডেসক্রিপশন, এখানে কি ঠিক সেভাবে এভাবে, এই যে এখানে তুমি দেখবা যে কি আছে, সব টুলস গুলো আছে এখানে, বোল্ড ইতালিক আন্ডারলাইন কালার সব কিছু আছে, ঠিক এইভাবে ডিজাইন করে 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 ফেলবে এইভাবে। যেটা বলছিলাম সেটা হচ্ছে যে এইভাবে ঠিক গিগ ডিসক্রিপশন, ঠিক আছে, তৈরি করে ফেললাম। তো এগুলো গিগের ডিসক্রিপশনটা আমি নিজে দেখবো। হ্যাঁ, যেমন তোমাদের হচ্ছে আমি ইয়েটা দেখেছি, ইরাজটা দেখেছিলাম অনেকদিন আগে। হ্যাঁ, তো ওইভাবে দেখাচ্ছে যেখানে যেখানে উইকনেসটা আছে, দুর্বলতা আছে, সেখানে আমি তোমাদের সলভ করে দেবো যে এই ভাষাটা এরকম না, এরকম হলে ভালো হবে, ঠিক আছে। আর নিজেরা তুমি ইমপ্রুভমেন্ট করতে পারবে আস্তে আস্তে, প্রতিনিয়ত অন্য জিনিস দেখতেছো, রিসার্চ করতেছো, ইমপ্রুভমেন্ট করতেছো এডিট করে করে, ঠিক আছে, যেন পারফেক্ট গুলো হয় এগুলো, এই হলো বিষয়। তো রিসার্চের হয়তো একটা গিগ করা আছে, সেগুলো দেখাচ্ছে আরো যে কন্টেন্টগুলো আছে ওগুলো থাক, সমস্যা নাই, ওগুলো নিয়ে এসে আর আপডেট করবা, যতটা সুন্দরভাবে সম্ভব আপডেট করে দিলাম। আমি আমার দেখবো, তোমাকে আমার সাজেশন, তোমাদের সাজেশন দিয়ে দিব যে কী কী আপডেট করলে ভালো হবে। এভাবে সুন্দরভাবে একটা গিগ ডিসিশন তৈরি করে ফেললাম, ঠিক আছে। এরকম কয়েকটা দেখলা, 5-7টা এরকম দেখলা, দেখার পরে তুমি দেখাচ্ছি ইয়ে করলা, তৈরি করো। তার আগে তুমি এখানে গুগলেও সার্চ করলা, হ্যাঁ, যে হাউ টু রাইট, এখানে লিখলা হাউ টু রাইট অ্যাট্রাকটিভ, হ্যাঁ, অ্যাট্রাকটিভ গিগ ডিসক্রিপশন। দেখো এভাবে সার্চ করলা গুগলে বা ইউটিউবে সার্চ করতে পারছো, দেখো এখানে 7 টিপস টু রাইট কমপ্লেন, দেখছে কম্পেলিং কি ডিসক্রিপশন ফর ফাইবার গিগ, দেখো সুন্দরভাবে লিখে দিয়েছে। ডু প্রপার রিসার্চ, দেখো রিসার্চ করতে হবে তোমাদের। হ্যাঁ, এখন দেখাচ্ছে তুমি রিসার্চ কিন্তু করো না এইভাবে। হ্যাঁ, হয়তো ইজাজ যখন গিগ করেছিল বা আতিক কিন্তু গিগ করেছে বললো, ঠিক আছে, কিন্তু রিসার্চ করেনি হয়তো এইভাবে, কিন্তু রিসার্চ করতে হবে। রিসার্চ মানে কি, গবেষণা করা, বুঝো নাই, পরিশ্রম করতে হবে, ব্রেন খাটাতে হবে। তো এখানে রিসার্চ করতে হবে, ঠিক আছে। রিসার্চ করবা কিভাবে, এখানে গেলা, গিয়ে অনেকের ইয়ে দেখলা যেগুলো আগে থেকে করা আছে, তাদেরটা দেখলা নিজে নিজে যে কীভাবে করেছে, নিজে রিসার্চ করলাম যে অ্যাকচুয়ালি ক্লায়েন্ট বর্তমান কী ধরনের কাজ চাইতে পারে, অনলাইনে সার্চ করলাম, ইউটিউবে সার্চ করলাম, হ্যাঁ, নিজের দেখাচ্ছে ব্রেন খাটিয়ে ব্যবহার করলাম যে এই ধরনের কাজ কাজ ইউনিক কিছু ব্যবহার করলাম, করার চেষ্টা করলাম। ইউজ দ্য রাইট কিওয়ার্ডস, এবং ওর মধ্যে কিওয়ার্ড ব্যবহার করতে হবে। তোমার ডেসক্রিপশনের মধ্যে কিওয়ার্ড ব্যবহার করলেও সঠিক কিওয়ার্ড, তুমি সঠিক শব্দ ব্যবহার করবা যে শব্দগুলোর সাথে সার্চ করতে পারে ক্লায়েন্ট, ঠিক আছে। প্রোভাইড অ্যান ইন্ট্রোডাকশন, একটা সূচনা একটা দিতে হবে, যেমন এখানে সূচনা দেওয়া, শুরুতে কি করেছে এখানে দেখো, প্রত্যেকের ক্ষেত্রে এখানে একটা প্রথমে সূচনা দিয়েছে। মেনশন ইউর এক্সপিরিয়েন্স, ওখানে একটা এক্সপিরিয়েন্স উল্লেখ করতে পারো, ভিতরে অভিজ্ঞতা। ডিফাইন দ্য ইউনিক সেলিং পয়েন্টস ইউর সার্ভিস, এখানে মানে নির্দিষ্ট কিছু পয়েন্টগুলো উল্লেখ করতে পারো, সেলিং পয়েন্টগুলো। এক্সপ্লেইন হোয়াট ইউ নিড ফ্রম বায়ার, অ্যাকচুয়ালি এখানে বায়ার অ্যাকচুয়ালি তোমার কাছ থেকে কী চাচ্ছে, ঠিক আছে, সে তুমি সঠিকভাবে এক্সপ্লেইন, ব্যাখ্যা করতে হবে। এনকারেজ বায়ার টু কন্ট্যাক্ট ইউ অর প্লেস অর্ডার, মানে এমন কিছু কথা তুমি বলবে এখানে যেন ক্লায়েন্টকে এনকারেজ, উৎসাহিত হয় তার সাথে কন্ট্যাক্ট করতে। এগুলো তোমার রিসার্চ একটু বের করতে হবে, বুঝাচ্ছি কি। বিষয়টা হচ্ছে যে শুরুতে তোমাদের জন্য কঠিন হবে, ঠিক আছে, হ্যাঁ, এগুলো করা একটু সময় সাপেক্ষ বিষয়, মানে কষ্ট হবে, অত ভালো হবে না, এতে কিন্তু অধৈর্য হওয়ার কিছু নেই।
হ্যাঁ, এদের ভেঙে পড়ার কিছু নেই। কাজ পেতে একটু দেরি হতে পারে, ভাগ্যে থাকলে খুব দ্রুত কাজ পেতে পারো, মেন কথা লেগে থাকতে হবে এবং আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট করার চেষ্টা করতে হবে, বুঝো নাই? অ্যাকচুয়ালি কেউ দক্ষ হয়ে পৃথিবীতে আসে না, কেউ কখনো সক্রেটিস আইনস্টাইন হয়ে জন্মগ্রহণ করেনি, বুঝলি? সক্রেটিস আইনস্টাইন দেখাচ্ছে জন্মের পরে যখন বড় হয়েছে আস্তে আস্তে প্র্যাকটিস করতে করতে দক্ষতা অর্জন আস্তে আস্তে হয়েছে। একসময় তারা সক্রেটিস এবং আইনস্টাইন হয়ে গেছে, বুঝলি? তাদের নামগুলো ছড়িয়ে গেছে। যে প্রত্যেকটি কাজে এরকম, তুমি আজকে হয়তো গিগ তৈরি করতেছো তো ভালো হচ্ছে না, আস্তে আস্তে ইমপ্রুভমেন্ট হবে, বুঝো নাই? এবং কাজ করতে তো ইমপ্রুভমেন্ট হবে, আর কাজ না করলে ইমপ্রুভমেন্ট কখনোই হবে না। এই হলো বিষয়। তোমার যা আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়তে হবে, বুঝো নাই? এটা হচ্ছে প্রকৃত বৈশিষ্ট্য। তো এইভাবে তুমি দেখাচ্ছি যখন রিসার্চ করবা, গিগ তৈরি করবা, তখন কি করলা? এগুলো গিগ দেখলা, গুগলে তুমি সার্চ করলা, ইউটিউবে সার্চ করলা, নিজের ব্রেন খাটালাম, রিসার্চ করে তুমি গিগের ডিসক্রিপশন লিখে ফেললাম। এর পরের কাজ কি? পরের কাজ দেখো এখানে বলতেছে তোমার যে কাজটি করতে হবে, ডিসক্রিপশনের পরে এগুলো তোমার এমনিতে আসবে প্যাকেজ ইনফরমেশন, ঠিক আছে? এইগুলো তুমি নির্ধারণ করবা, এটা পরবর্তীতে আসবে এগুলো প্যাকেজ ইনফরমেশনটা। হ্যাঁ, তো এখানে দেখাচ্ছে যে তুমি অ্যাকচুয়ালি কত টাকা প্রাইস রাখবা, ঠিক আছে? এখানে 3টা প্যাকেজ আছে, অর্থাৎ তোমার এই যে কাজটা এটা 3টা প্যাকেজ। তুমি যখন হোটেলে খেতে যাও, দেখো না যে হয়তো মানে তুমি গরুর গোবর খাসির গোস খাবা, তো কোয়ার্টার প্লেট বা হাফ প্লেট, ফুল প্লেট, ঠিক আছে? তোমার হাফ প্লেট হচ্ছে কত টাকা? মনে করো হচ্ছে হাফ প্লেট 200 টাকা। ফুল প্লেট কত? ফুল প্লেট 400 টাকা, ঠিক আছে? হাফ প্লেটে কি থাকবে? হাফ প্লেটে যে পরিমাণ মাংস থাকবে, ফুল প্লেটে তার কি বেশি মাংস থাকবে, ঠিক আছে? অর্থাৎ ফুল প্লেটের কি থাকবে আর বেশি মাংস থাকবে, এরকম বিষয়, অর্থাৎ ডাবল মাংস থাকবে। এরকম প্রত্যেক যে প্যাকেজগুলো আছে দেখবা যে এই ফাইবারের প্যাকেজগুলো ওই রকম। তুমি মনে করো কিছু নির্দিষ্ট সার্ভিস রেখে দিলা এখানে প্রথম প্যাকেজে, ঠিক আছে? তো প্যাকেজগুলো এরকম হতে পারে। তো ফার্স্ট অবশ্য তোমাদের বলবো তোমাদের এখানে স্ট্যান্ডার্ড প্যাকেজ আর প্রিমিয়াম প্যাকেজ দরকার নেই, ঠিক আছে? তোমরা প্যাকেজ একটাই করবা শুরুতেই, শুধু বেসিকটা করবা এবং এখানে একটা নির্দিষ্ট প্রাইস দিয়ে দিবা, ঠিক আছে? শুরুতে তোমার দিলে যে $50, শুরুতে বেশি ডলার দিলে দেখাচ্ছে তুমি সহজে কাজ পাবা না। হ্যাঁ, একটা ফুল ওয়েবসাইট অ্যাকচুয়ালি $200, $300, হ্যাঁ, এরকম $400-500 হয় কাজ। তুমি তো শুরুতে $100 দাও বা $50-60 দাও, ঠিক আছে? এই $50-60 দিয়ে দেখাচ্ছে যে তুমি শুরু করো কাজ, সমস্যা নেই। এবং যখন তোমার গিগ সেল বাড়া শুরু হয়ে যাবে তখন আস্তে আস্তে তুমি বাড়াবা প্রাইস। তো তুমি প্রথমে শুরুতে কী করবা? জাস্ট একটা প্যাকেজ তৈরি করো, এইভাবে এভাবে লিখে দিবা যে প্যাকেজ, প্যাকেজ এখানে লিখলে বেসিক, বেসিক লেখার পরে তুমি এখানে এই তথ্যগুলো লিখতে আর কিছু কয়েকটা দেখলা এভাবে যে এরা যে প্যাকেজগুলো দিয়েছে কীভাবে দিয়েছে, এই দেখতে পাচ্ছ কি লিখেছে এখানে? বেসিক, প্রথমটা বেসিক, দেখলে হচ্ছে কিক স্টার্টার, স্টার্টআপ, ল্যান্ডিং পেজ, এরকম কিছু একটা টাইটেল দিলাম যে এই সার্ভিসগুলো কি, এই প্যাকেজ কি কি সার্ভিস থাকবে, সার্ভিসগুলো দিলাম এইভাবে, ঠিক আছে? আর এখানে দিয়েছি কি প্যাকেজ, বেসিক প্যাকেজ 3 মোবাইল স্ক্রিনস অর 1 ওয়েব পেজ লিখে দিছে এখানে। এরকম কিছু তুমি দিলা যে তোমার ওয়েবসাইট যে ডিজাইন করবা এখানে কি কি দিবা। এখানে দেখাচ্ছে যে হতে পারে যে তুমি 3টা পেজ করবা, 3 পেজ বিশিষ্ট ওয়েবসাইট করবা তুমি, হ্যাঁ, বা 4 পেজ বিশিষ্ট ওয়েবসাইট করবা, বা 2 পেজ বিশিষ্ট ওয়েবসাইট করবে। এই ওয়েবসাইটটা কি হবে? তোমার মোবাইল স্ক্রিন বা দেখাচ্ছে এখানে ডিভাইস 2টা বা 3টা ডিভাইস হতে পারে, 2টা বা 3টা 4টা ডিভাইস হতে পারে, ঠিক আছে? এরকম দিয়ে দিলাম। এরকম দিয়ে দেখাচ্ছে যে তুমি একটা প্যাকেজ, হ্যাঁ, আর এই তথ্যগুলো তোমার দেখাচ্ছে তোমার ওই কাজ দেওয়ার সময় আসবে, অর্থাৎ তুমি যখন গিগ তৈরি করো তখন আসবে এগুলো সোর্স ফাইল, হ্যাঁ, প্রোটোটাইপ, রেসপন্সিভ ডিজাইন তুমি দিবা কিনা, হ্যাঁ, এর টিক্স নো দিলে হয়ে যায়, এগুলো লিখতে হবে না, জাস্ট নাম্বার অফ পেজ স্ক্রিন, হ্যাঁ, রিভিশন, তুমি কয়বার রিভিশন দিবা ক্লায়েন্টের কাজ করার পরে, আর কত সময় তুমি নিবে, এই সবগুলো তুমি কি করবা এখানে গিগে লিখে ফেলবা এখানে, ঠিক আছে? যেখানে যে বেসিক প্যাকেজ দেওয়া হয়ে গেল, তারপর তোমার এখানে দেখাচ্ছে যে এই দেখতে নিচে দেখতেছো এখানে সোর্স ফাইল লিখলা, ওকে, প্রোটোটাইপ লিখলা, ওকে, ঠিক আছে? এখানে রেসপন্সিভ ডিজাইন লিখলা, ওকে,
তারপর রিভিশন, কয়বার তুমি রিভিশন তুমি লিখে দিলাম, তুমি রিভিশন লিখলেই হবে। রিভিশন লিখে কতবার রিভিশন তুমি দিবা, ক্লায়েন্টের কাজ শেষ হওয়ার পর 4 বার দিবা বা 3 বার দিবা, লিখে দিলেই হবে। ঠিক আছে। ডেলিভারি টাইম, তুমি কয়দিনে এখানে ডেলিভারি দিবা। ঠিক আছে। আর তোমার পুরো একটা ওয়েবসাইট করতে কয়দিন লাগবে, তুমি যদি 7 দিন হয় 7 দিন দিলা, 5 দিন পেলে 5 দিনে দিলা, তুমি যেটা তোমার ক্যাপাবিলিটি আছে। ঠিক আছে। এখানে দিলে ডেলিভারি টাইম, ডেলিভারি টাইম এখানে দিলাম মনে করতে 5 দিন, 5 ডেজ। ঠিক আছে। আচ্ছা, এরপর হচ্ছে যে ডেলিভারি টাইমের পর দেখো এখানে তো একটা প্রাইস দিতে হবে। ঠিক আছে। যে টোটাল তুমি কত ডলার নিবা, এই যে এখানে $90 দিয়েছো, প্যাকেজ তোমার প্রাইস কত, যেটা বললাম তোমাদের, যে এখানে একটা প্রাইস দিয়ে দিবা এখানে প্যাকেজে। ঠিক আছে। এটা প্রাইস থাকবে ওখানে, তুমি প্রাইস দিয়ে দিলে এখানে যে $50 বা $60। ঠিক আছে। এরকম একটা প্রাইস তোমার ওখানে দিয়ে দিতে হবে। এইভাবে দেখাচ্ছি তোমার পুরো একটা কি কিছু ইনফরমেশন দরকার হয়, এই তথ্যগুলো তুমি এই ভাষায় করতে হবে, দিয়ে দিলাম। ঠিক আছে। এই সম্পূর্ণ দেওয়ার পর তোমার একটা কাজ সেটা হচ্ছে কি, যে এই গিগের যে ব্যানার দেখতেছো সুন্দরভাবে, যে ব্যানারটা দেখতেছো, হ্যাঁ, গিগের যে ব্যানার আছে দেখতে পাচ্ছ, এই ব্যানারগুলো তুমি কোথায় তৈরি করবে। তো ক্যানভা আছে। ঠিক আছে। ক্যানভা, হ্যাঁ, এই ওয়েবসাইটে চলে যাবা, অর্থাৎ canva.com, এখানে চলে যাবা, সবাইকে এখানে অ্যাকাউন্ট করবা। হ্যাঁ, আর নিজেরা প্র্যাকটিস করবো, আমি তোমাদের শিখিয়ে দিব। এখানে যে ক্যানভাতে আসলাম আমি, এখানে তোমাদের কি করতে হবে, ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে তোমরা দেখাচ্ছে এখানে অ্যাকাউন্ট করতে পারো। ঠিক আছে। তো এখানে দেখাচ্ছে যে পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্ট করলে এখানে দেখো অটোমেটিক করে কি করতে হবে, এখানে কি তৈরি করবা তুমি এখানে। ঠিক আছে। অটোমেটিক এখানে দেখাচ্ছে তুমি সার্চ করতে পারবা, এবং ভিতরে ঢুকলে সাইন আপ করে ঢুকলে সবগুলো দেখা দিবে এখানে। হ্যাঁ, এখানে খুব সহজে তোমার ব্যানার তৈরি করতে পারবা, খুব মজার মজার ব্যানার। হ্যাঁ, এখানে গিয়ে ভিতরে এই ঢুকে সাইন আপ করলা, লগ ইন হয়ে গেল, যখন লগ ইন করার পর ঢুকলে খুব সুন্দরভাবে এখানে তুমি canva.com-এ এখানে করতে পারবা। তোমাদের কাজ হচ্ছে যে তোমরা করবা, এই canva.com-এ হচ্ছে যে, তো তোমার প্রথম কাজ হচ্ছে গিগের এই তথ্যগুলো, প্রথমে একটা তোমাদের এইটা দিচ্ছি, আই উইল ক্রিয়েট একটা ফুল একটা ওয়েবসাইট, এই সম্পর্কে টাইটেল ক্রিয়েট করে এই সবগুলো তথ্য পূরণ করবা। আমি সবগুলো দেখবো তোমাদের সামনে ক্লাসে। ঠিক আছে। একটা গিগের তথ্য পূরণ করবা। আর 2 নম্বর হচ্ছে কি করবা, এই গিগের যে ব্যানার করতে হবে, ব্যানার জন্য প্র্যাকটিস দরকার। প্র্যাকটিসের জন্য কোথায় যাবা, এই canva.com-এ যাবা, এখানে গিয়ে সাইন আপ করবা। ঠিক আছে। অর্থাৎ ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করবা, ইমেল অ্যাড্রেস দিয়ে পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে সব তথ্যগুলো দিয়ে লগ ইন করে ঢুকিয়ে এখানে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করে কী করবা, ইউটিউবে গিয়ে সার্চ করবে। আমি তোদের নিজে দেখাবো, তারপর ইউটিউবে গিয়ে সার্চ করবা। কি বলে সার্চ করবা, যে হাউ টু ক্রিয়েট ব্যানার, ফাইবার ব্যানার ইন ক্যানভা। ঠিক আছে। লিখে সার্চ করে তোমার চলে আসবে, দেখবা এখানে গিয়ে সার্চ করলাম কিভাবে ফাইবারে আমি গিগ ব্যানার তৈরি করতে পারি। ঠিক আছে। এবার লিখলা যে হাউ টু ক্রিয়েট Fiverr গিগ। ঠিক আছে। ব্যানার ইন ক্যানভা, ঠিক আছে। বাংলা লিখলা, বাংলা লিখলে বাংলায় চলে আসবে, দেখবে যে অনেকেই দেখিয়ে দিয়েছে এখানে কীভাবে তৈরি করতে হয়। দেখো এই চলে আসছে, দেখো এই যে Fiverr গিগ ইমেজ, হ্যাঁ, ডিজাইন বাংলা টিউটোরিয়াল উইথ ক্যানভা, দেখছো ক্যানভায় চলে আসছে। এই দেখো হাউ টু ক্রিয়েট Fiverr গিগ ইমেজ উইথ ক্যানভা বাংলা 2020। ঠিক আছে। Fiverr গিগ ব্যানার ক্রিয়েট উইথ ক্যানভা পার্ট 1, বুঝলা কি, সবাই দেখিয়ে দিয়েছে কীভাবে গিগ ইমেজ তৈরি করবেন। ঠিক আছে। এই যে ক্যানভাতে এটা প্রচুর টিউটোরিয়াল আছে। তোমাদের কর্তব্য হচ্ছে যে এই যে ভিতরে দেখাচ্ছে খুব সুন্দরভাবে,
তোমার নিজের একটু প্র্যাকটিস করবা এখানে ঢুকে, যে কীভাবে সুন্দর ব্যানার তৈরি করা যায়। দু একটা ব্যানার তৈরি করলাম মনে করো, হোক সমস্যা নাই, ভালো না হোক, কিন্তু তুমি এই প্র্যাকটিস করতে দেখবে যে ভালো হয়ে গেছে। বুঝা যাচ্ছে কি? তাহলে এই পর্যন্ত করে ফেলো। আর তোমাদের পরবর্তী ক্লাসে আমি দেখব যে পুরো একটা গিগ এভাবে, পুরো একটা গিগ তোমরা দেখাচ্ছে যে পুরোপুরি লিখে ফেলেছো কিনা, ডিসক্রিপশন সব তথ্য সহ। আমি তো ফাঁকা ফাঁকা রাখলাম, লিখি নাই, তো পুরোপুরি লিখে ফেলবা, ঠিক আছে, রিসার্চ করে। আর 2 নম্বর হচ্ছে কি, একটা ব্যানার তৈরি করে ফেলবো কোথায়, এই যে ক্যানভাতে, এই canva.com যেটা দেখাচ্ছি তোমাদের, canva.com, এই যে আমি তোমাদের দিয়ে দিলাম ইয়েতে, চ্যাট বক্সে দিয়ে দিলাম, কপি করে না মনে না থাকলে। তো এটা মনে করো তৈরি করে ফেললাম, মানে একটা ব্যানার তৈরি করে ফেলবা ক্যানভাতে গিয়ে, যতই খারাপ হোক না কেন, ফকির নেওয়ার হলেও সমস্যা নাই, ঠিক আছে, তৈরি করে ফেলবা। তাহলে তোমাদের এই পর্যন্ত কাজ। যাদের অ্যাকাউন্ট খোলা আছে, যাদের অ্যাকাউন্ট খোলা আছে, অ্যাজ ইউজার খালি কি করলে হবে, এরকম একটা গিগ তৈরি করলে হবে সুন্দরভাবে, ঠিক আছে, ওয়েবসাইট সম্পর্কে। আর এখানে একটা কি করবা, গিগ ব্যানার তৈরি করবা, এই পর্যন্ত তোমার কাজ। আর সামি আর মেহেদি যারা আছো বা অন্যান্য যারা আছো, যাদের অ্যাকাউন্ট করা হয়েছে বা অ্যাকাউন্ট করা হয় নাই, তারা অ্যাকাউন্ট করে ফেলবা। যাদের অ্যাকাউন্ট করা, তারা অ্যাকাউন্ট করতে হবে না, যাদের করা নেই তারা অ্যাকাউন্ট করবা। অ্যাকাউন্ট করে অ্যাকাউন্টটাকে 100% করার চেষ্টা করবা। আর যাদের অ্যাকাউন্ট করা হয়ে গেছে কিন্তু এখন 100% হয় নাই, তারা অ্যাকাউন্ট 100% করার চেষ্টা করবা। এটা প্রথম কাজ, অ্যাকাউন্ট করে অ্যাকাউন্ট 100% করা। যেখানে আটকে যাবা সেখানে আমি দেখিয়ে দিব যে অ্যাকাউন্ট কোথায় 100% করতে হবে, মানে কি কি সমস্যা করে অ্যাকাউন্ট 100% করতে পারছো না। এটা প্রথম কাজ। 2 নম্বর কাজ হচ্ছে ফাইবারে যায়, ঠিক যেভাবে দেখিয়ে দিলাম এভাবে গিগকে রিসার্চ করবে, রিসার্চ করে গিগ তৈরি করব, মানে এরকম গিগের তথ্যগুলো এমএস ওয়ার্ডের একটা ডক ফাইল নিয়ে সেখানে লিখে ফেলবে সবগুলো তথ্য। আর ক্যানভাতে গিয়ে, এই যে ক্যানভাতে এসে একটা অ্যাকাউন্ট খুলে সেখানে দেখাচ্ছে এই ফাইবারে দেখবা, এখানে সার্চ করে দেখে কিভাবে ব্যানার তৈরি করতে হয় করে ফেলবা, ঠিক আছে। যেখানে তোমাদের সমস্যা সেখানে আমি দেখিয়ে দিব যে অ্যাকচুয়ালি ব্যানার কীভাবে তৈরি করতেছো পারছো না, সেখানে কীভাবে সুন্দর আসাম তুমি ব্যানার তৈরি করতে পারো আমি দেখিয়ে দেবো। বাট তার আগে তোমরা নিজেরা ট্রাই করো, প্র্যাকটিস করো, তা অনেক কিছু জেনে যাবা, শিখে যাবা, ঠিক আছে। তাহলে এই পর্যন্ত তোমাদের নেক্সট দিন কাজ, সামনে শনিবার এই কাজগুলো বুঝিয়ে নিব আমি। আর তারপর তোমাদের কিভাবে ভিডিও তৈরি করবা, অর্থাৎ সুন্দর একটা অসাম ভিডিও ইংলিশে, যেমন তুমি দেখালাম কিছুক্ষণ আগে যে একটা ছেলে ইংলিশে 1 মিনিট কথা বলছে, এরকম দেখাচ্ছে প্রত্যেক, মানে এরকম যদি ভিডিও দাও, ভিডিও দিলে দেখাচ্ছে খুব সহজে গিয়ে অর্ডার হয় এবং খুব সহজে ক্লায়েন্টের কাজ পাওয়া, তারা প্রচুর বেশি অ্যাট্রাকটিভ হয়। তো মনে হতে পারে স্যার তো ভালো ইংলিশ জানি না, এই স্মুথলি ইংলিশ বলতে বিষয়টা এরকম না। জাস্ট ইংলিশ লিখে নিবা কয়েক লাইন, হ্যাঁ, এরকম 10-12 লাইন 15 লাইন ইংলিশ লিখে নিলা, লেখার পরে মুখস্থ করে ফেললা সুন্দরভাবে। এগুলো প্র্যাকটিস করলা আয়নার সামনে দাঁড়িয়ে থেকে, বা নিজে নিজে ভিডিও ক্যাপচার করে দেখাচ্ছে প্র্যাকটিস করলা মোবাইলের সামনে, বুঝো নাই, করে দেখাচ্ছে ওই জিনিসটা দেখাচ্ছে অনেকবার বলা, রিহার্সাল যাকে বলো, বুঝো নাই, সিনেমায় অভিনয় করে না, নাটক সিনেমায় তো অভিনয় দেখো, ঠিক ওইভাবে অভিনয় করে মতো সুন্দরভাবে চেষ্টা করলা, এবং ওইভাবে দেখাচ্ছে এটা সবচেয়ে ভালো, সেটা তুমি হচ্ছে অনলাইনে আপলোড করে দিলা। জাস্ট 1 মিনিট 1 মিনিটের ভিডিও, 45 সেকেন্ড থেকে 1 মিনিটের ভিডিও। এটা তোমাদের পরবর্তী ক্লাসে দেখিয়ে দেবে, এক্ষেত্রে তোমাদের দায়িত্ব না, এখন ভিডিও তৈরি করার দায়িত্ব না, জাস্ট আজকে যে পর্যন্ত বললাম এই পর্যন্ত করে ফেলো, সামনের ক্লাসে আমরা আস্তে আস্তে এগোবো ইনশাল্লাহ। এবং এইভাবে আমরা কি করব, 60টা গিগ অসামভাবে তৈরি করে ফেলবো ইনশাল্লাহ, যেন তোমরা খুব দ্রুতই কাজ পেয়ে যাও, ঠিক আছে। পাশাপাশি তোমাদের আস্তে আস্তে পোর্টফোলিও আস্তে আস্তে বিল্ড আপ করতে থাকবা, একটা দুটোকে চলতে থাকবে এভাবে, ঠিক আছে। তো ডিয়ার স্টুডেন্টস, আজকে তোমাদের ক্লাসে এ পর্যন্তই। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ।